বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানা হোমি হল চ্যানেল। আজ আপনার মাঝে একটি স্পেশাল একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো জনসমস্যায় হোমিও চিকিৎসা। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের দেশে প্রায় দেখা যাচ্ছে যে 95% পুরুষ কিংবা নারী প্রায় সকল মানুষের মাঝেই এই রোগটি বিরাট আকারে দেখা দিয়েছে। এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে বর্তমান সময়ে কিছু উল্লেখযোগ্য কারণ হলো, যেমন দেখা যাচ্ছে আমরা অত্যধিক পরিমাণে স্মার্টফোন ব্যবহার করি। এই স্মার্টফোন ব্যবহার করার ফলে আমাদের মাঝে এক ধরনের মন্দ স্বভাব তৈরি হয়। এর ফলে অনেক সময় আমরা দেখা যাচ্ছে হাত দিয়ে অনেক সময় হস্তমিথন করি কিংবা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি। স্বপ্নাদোষের ফলেও অনেক সময় আমাদের মাঝে এই জনসমস্যা রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে আমরা ঘন ঘন অত্যধিক পরিমাণে সহবাস করার ফলে অনেক সময় আমাদের মাঝে এই জনসমস্যা রোগটি হতে পারে। আবার দেখা যায় কৃমিজনিত কারণেও আমাদের মাঝে এই জনসমস্যা রোগটি হতে পারে। সেব্রান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে দুধ মিলনের ফলে তার অল্পতেই বীর্য বের হয়ে যাচ্ছে এবং বীর্যটি অনেকটা পানির মতো পাতলা এবং মনে হচ্ছে যে প্রস্রাব তার আস্তে আস্তে কমে যাচ্ছে। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি স্পেশাল ওষুধ খেতে পারি, সেটা হলো টার্নিয়া মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যে শারীরিক যে সক্ষমতা, সেই সক্ষমতা আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে অল্পতেই আমাদের মাঝে যে শারীরিক যে শক্তি, সেই শক্তির দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ঘুমের ঘরে আমাদের মাঝে লিঙ্গ দাঁড়িয়ে যায়, ঘুমতে জাগলে লিঙ্গ আবার শিথিল হয়ে যায়, দৈহিক মিলনে অল্পতেই বীর্য বের হয়ে যায়। তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি স্পেশাল ওষুধ খেতে পারি, সেটা হলো ক্যালাডিয়াম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে অনেক সময় দেখা যাচ্ছে লিঙ্গের যে দুর্বলতার কারণে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি, সেটা হলো সেলেনিয়াম 3X। আমরা 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম পানি সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে যে সমস্যা, সেই সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে। এবং ওষুধ চলাকালীন অবস্থায় পাশাপাশি আমরা কিছু খাবার খেতে পারি, যেমন প্রতিদিন দুধ, ডিম, কাজু বাদাম, খেজুর ইত্যাদি খাবার খেতে পারি। এতে করে আমাদের মাঝে জনসমস্যা যে রোগ, সেই রোগটি আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। এবং অবশ্যই আমরা দেখা যাচ্ছে যে কম বয়সী কিংবা বেশি বয়সী যারা অত্যধিক পরিমাণে স্মার্টফোন ব্যবহার করি, সেই স্মার্টফোন ব্যবহার করা থেকে রাতে অবশ্যই পরিহার করবো। এতে করে আমাদের মাঝে বিভিন্ন ধরনের জনসমস্যা রোগ দূর হয়ে যাবে, সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।